যেগুলো প্রতিবাদ করছে, ঠিক তেমনি আমাদের দেশে যারা সংখ্যালঘু তাদেরকেও কলকাতা ব্রিগেডে যখন প্র্যাকটিস বিক্রি করার সময় যারা হিন্দুত্ববাদী তারা যখন তাদেরকে মারধর করে তখন তাদেরকে স্বাগত জানাচ্ছে। তো এটা কি বলবেন ডবল স্ট্যান্ডার্ড? বলছে এটা হিপোক্রেসি। সংখ্যালঘু বাংলাদেশে আক্রমণ হলে, ভিন্ন রাজ্যে আক্রমণ হলে কাঁদছেন, চোখ দিয়ে পানি পার করছেন। আর আমার রাজ্যে, আমার দেশে সংখ্যালঘু আক্রান্ত হলে, সংখ্যালঘুকে ধর্ষণ করা হলে তাকে জামিন করিয়ে নিয়ে এসে বেল করিয়ে নিয়ে এসে তাকে মালা পরানো হচ্ছে। এটা হিপোক্রেসি ছাড়া আর কিছু না। আর আমরা নওশাদ সিদ্দিকী বাংলাদেশের দীপু দাসকে কেন খুন করেছে সেই জন্য আমরা চিৎকার করছি। আমাদের মালদার আফরাজুলকে কেন খুন করেছে সেই জন্য আমরা চিৎকার করছি। আমরা সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে তাকে খুন করেছিল পরিযায়ী শ্রমিক, তার হয়েও যেমন আমরা সওয়াল করছি। আমরা সাবির মল্লিক হরিয়ানাতে তাকে খুন করেছিল, তার হয়ে আমরা সওয়াল করছি। এক্ষেত্রে শুভেন্দুবাবু বিজেপির সাথে নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এর ডিফারেন্স। দেখুন, আমরা রাজনীতির ময়দানে এসেছি, সবসময় কোনো না কোনো সমস্যা বলবেন বা প্রতিবন্ধকতা এর থেকে বলবেন, প্রোটেস্ট বলবেন, সবার সম্মুখীন হতে হবে। এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা মূল্যবোধের রাজনীতিতে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতিতে এসেছি। আমরা মানুষের কাছে অ্যাপিল করব, নতুন দল করলে আমার রাগ নাই, ক্লিয়ার করে দিই, যে কেউ নতুন দল করতে পারে। কারণ হিসাবে আমি বলছি, এই রাগ নাই বলে কেটে ছেড়ে দেবেন না, অনুরোধ করছি। আমি কারণটা বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, গেলে দেখতে পাবেন সারা ভারতবর্ষে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা 2200 থেকে 2500। তখন সারা ভারত, তাহলে আমাদের দেশ সেই জায়গা আপনাকে আমাকে দিয়েছে। আমি চাইলে নতুন পার্টিও তৈরি করতে পারি। এবার মানুষের কাছে যাবে, অনেক পার্টি আছে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, হুমায়ুন বাবু, আরো দল আছে। মানুষের কাছে যাবে, মানুষ যাকে মনে করবে যে এই পার্টিটাকে ভোট দিলে আমার ভালো একটা মুখ্যমন্ত্রী তৈরি হবে, এই পার্টিটাকে ভোট দিলে একটা লেবার মিনিস্টার তৈরি হবে, যে লেবার মিনিস্টার পরিযায়ী শ্রমিকদের দেখভাল করবে বা আমার রাজ্যের শ্রমিকদের দেখভাল করবে, একটা এগ্রিকালচার মিনিস্টার তৈরি করবে, কৃষকদের যে আর্থিক দুরবস্থা অনটনকে দূর করবে, স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করবে, উৎপাদিত ফসলের C+2+50% যে ফর্মুলাতে বিক্রি করার নিদান দেবে। সেই হচ্ছে ব্যাপার।